প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.2 এর 4 দাগের যে সমাধান করি অঙ্কগুলো রয়েছে তার মধ্যে 19 নম্বর অঙ্কটা এক বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করছি। এখানে অঙ্কটি হচ্ছে 1/x+1 × x-2 প্লাস 1/x-2 × x-3 প্লাস 1/x-3 × x-4 = 1/6, যেখানে x এর মান 1, 2, 3 অথবা 4 হবে না। এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা বিশেষ জিনিসকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি প্রথম অংশটাকে একটু ভেঙে দেখাচ্ছি, যেটা হচ্ছে এখানে 1/x-1 × x-2 যেটা আছে সেটাকে একটু ভেঙে দেখাচ্ছে। দেখো, এই অঙ্কটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। এখানে আমরা 1/x-2 এখানে -1/x-1 লিখলাম। এবার যদি আমরা এটাকে লসাগু করি, দেখবে এই অংশটাই আমরা পাবো, সেটা হচ্ছে x-1 × x-2। এবার এখানে কী হবে দেখো, x-2 দিয়ে যদি আমরা এই লসাগুর x-2টাকে ভাগ করে দিই তাহলে x-1 থাকবে। তাহলে আমরা এখানে লিখব x-1, আর এখানে মাইনাস ছিল। এবার x-1টা দিয়ে এটাকে ভাগ করলে x-1টা চলে যাবে, থাকবে কত, x-2। তাহলে আমরা এখানে লিখব x-2। দেখো, এখানে আমরা যদি নিচের লসাগুটা রেখে দিলাম এবং এখানে x-1 × x-2 রেখে দিয়ে উপরের অংশটার ব্র্যাকেটগুলো যদি সরাই তাহলে কি থাকবে, x-1 - x + 2 হয়ে যাবে। তাহলে দেখো, -x + x কেটে যাবে, এখানে 2 থেকে 1 চলে গেলে 1/x-1 × x-2 থেকে যাবে। তাহলে আমরা দেখো এই অঙ্কটার পরিবর্তে, এই অংশটার পরিবর্তে আমরা এই অংশটা লিখতে পারি। সেক্ষেত্রে এই যে প্রথম অংশটা, সেটা আমরা কি করলাম, এখানে বাঁ দিয়ে লিখতে পারি 1/x-2 - 1/x-1। এটা হলো প্রথম অংশটা। তাহলে দ্বিতীয় অংশটা আমাদের একই হবে, এখানে প্লাস সেন্টার থেকে গেলে এখানে কী হবে দেখো, 1/x-2 × x-3। তাহলে আমরা এটাকে লিখবো কী হবে, এটাকে লিখবো হচ্ছে 1/x-3 - 1/x-2। এবার পরের অংশটা যেটা আছে 1/x-3 × x-4, তাহলে এটাকেও আমরা এখানে লিখতে পারি প্লাস দিয়ে 1/x-4 - 1/x-3 = 1/6। এটা আমরা লিখে নিলাম। তাহলে এবার কি করব, দেখো এখানে আমাদের x-2 আর x, এটা মাইনাস, এখানে প্লাস আছে, তাহলে প্লাস x/x-2, এখানে -1/x-2টা কেটে যাবে। আর এখানে কি থাকবে দেখো, x-3, এখানে এই প্লাস x-3, এটা এই অংশটা এবং এই অংশটা, সামনে প্লাস আছে মাইনাস আছে, তাহলে এই অংশটা আমাদের কেটে যাবে। এবার আমরা কি করব, এখানে দেখো -1/x-1 এবং এখানে থাকবে প্লাস 1/x-4। তাহলে এইটাকে আমরা লিখে নেব। তাহলে এখানে বা লিখব, প্লাসটা আগে নিয়ে আসছি, 1/x-4 - 1/x-1। তাহলে যেই অংশ দুটো বেঁচে গেল সেই অংশ দুটো আমরা লিখে নিলাম, সমান চিহ্ন 1/6। এখন কি করব, এই দুটোর আমরা লসাগুটা আনবো। তাহলে লসাগুটা আনলে কী হবে, x-4 x-1। তাহলে এখানে কী হবে দেখো, x-4 চলে যাবে, x-1টা থাকবে, তাহলে এখানে x-1টা থেকে গেল, মাইনাস এখানে x-1টা চলে গেলে x-4টা থাকবে, তাহলে x-4 থাকলো = 1/6। বা এখানে কী হবে দেখো, উপরের অংশটা আমরা আবার ব্র্যাকেটটা সরিয়ে দেবো, তাহলে এখানে x-1, এখানে মাইনাস, এখানে x, এখানে হয়ে যাবে +4, নিচে x, এটা গুণ করে দিই আমরা। তাহলে এখানে কী হবে, x² - 4x - x +4 = 1/6। এখানে x আর x কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে দেখো, এখানে 4 থেকে 1 চলে গেলে এখানে 3 থাকবে, নিচে কি হবে, x² - 5x + 4 = 1/6। এখন আমরা এই অংশটাকে কি করব, বজ্র গুণন করে দেবো। তাহলে কি হবে, এখানে x² - 5x + 4 = 18, 3 × 6 = 18 হয়ে গেল। এবার আমরা এই 18টাকে এদিকে টেনে নিব। তাহলে এখানে কি হবে, x² - 5x + 4 - 18 = 0। বা x² - 5x, এখানে দেখো -14 থাকবে = 0। তাহলে আমরা এটাকে মিডল টার্ম করে নিচ্ছি। এবার মিডল টার্ম করলে কী হবে, x² - 7x + 2x -14 = 0, কারণ 7x থেকে 2x চলে গেলে 5x থাকবে।
তাহলে আমরা কি করব, এক্সটাকে কমন নিচ্ছি প্রথম দুটো অংশ থেকে, তাহলে এক্স মাইনাস সেভেন প্লাস এখানে 2 দিয়ে 2টা কমন নিয়ে এক্স মাইনাস সেভেন আমাদের থেকে গেল ইকুয়াস টু 0। তাহলে আমরা কি লিখবো দেখো, এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াস টু 0। তাহলে এখানে আমরা দুটো অংশ পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সুতরাং এক্স মাইনাস সেভেন ইকুয়াস টু 0 বা এক্স ইকুয়াস টু 7, অথবা কি লিখতে পারি এক্স প্লাস 2 ইকুয়াস টু 0 বা এক্স ইকুয়াস টু মাইনাস 2। তাহলে আমরা এই দুটো অংশ পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াস টু মাইনাস 2, 7, এই হয়ে গেল আমাদের এক্সের মান। সমাধানটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করবে। আরও এই ধরনের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।